শিক্ষার বিপর্যয় নাকি মেধার সঠিক মূল্যায়ন? 2025 এইচএসসি ফলাফল ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? এইচএসসি ফলাফলে বিগত 10 বছরের মধ্যে এবছর পাশের হার সর্বনিম্ন, কারো মাথায় হাত, কেউ আবার একটুর জন্য হাফ ছেড়ে বেঁচেছে। এবছর ফেলও করেছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। আবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে কমেছে। এমন ফলাফলের একদিকে যেমন ইতিবাচক দিক আছে, অন্যদিকে আছে আশঙ্কা। শুরুতেই ইতিবাচক দিকগুলো দেখে নেওয়া যাক। করোনা ভাইরাসের কারণে 2020 সালে শিক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের ধাক্কা আসে। পরে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। এরপর 5 বছরেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি দেশের শিক্ষা ব্যবস্থা। অটোপাসের পাশাপাশি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি সহ একাডেমিক পরীক্ষা। 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বছরও সব বিষয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল ঘোষণা করে শিক্ষা বোর্ডগুলো। 2025 সালে সে ধারা থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশের একাডেমিক পরীক্ষা। সবগুলো বিষয়ে হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। উত্তরপত্র দেখার ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। কাউকে বাড়তি সুবিধা না দিয়ে পুরোপুরি মেধার ভিত্তিতে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে গত কয়েক বছরের অস্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে এবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে শিক্ষাঙ্গন। দেশের সচেতন মহলের অনেকেই মনে করছেন অটোপাস ও সাবজেক্ট ম্যাপিং এর কারণে আগের বছরগুলোয় পাশের হার বেশি থাকার পাশাপাশি প্রচুর শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। এবার উত্তরপত্র দেখার ক্ষেত্রে কড়াকড়ি করায় মেধার সঠিক মূল্যায়ন হয়েছে। এতে করে শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য সম্পর্কে সঠিক ধারণা পেয়েছে, যা আগের বছরগুলোতে হয়নি। এছাড়া দেশের শিক্ষার মান বাড়াতে এ ধরনের বাস্তবসম্মত ফলাফলের গুরুত্ব অনেক বেশি। হরে দরে পাশ করিয়ে এবং অধিক জিপিএ 5 দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব নয়। পাশাপাশি এমন ফলাফলের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে। এখন শিক্ষক, প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড সবাই আগের থেকে বেশি চাপে থাকবে নিজেদের পদ্ধতি পর্যালোচনা করতে। আগে যেভাবে পাশ করানোর সংস্কৃতি চলে আসছিল তা ভেঙে গেছে। অনেক প্রতিষ্ঠান এখন তাদের শিক্ষাদান পদ্ধতি উন্নত করার দিকে গুরুত্ব দেবে। এটা দীর্ঘমেয়াদে শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তবে সবকিছুর মতো 2025 এইচএসসির ফলাফলেরও কিছু নেতিবাচক দিক আছে, যেগুলো চাইলেও উপেক্ষা করা যাবে না। সবচেয়ে বড় সমস্যাটি হলো পাশের হার কম ও ফেল অত্যধিক বেশি হওয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে পারে। এমনিতেই প্রতি বছর উচ্চ মাধ্যমিক থেকে উচ্চতর শিক্ষায় পা রাখার আগে অনেকে ঝরে যায়। তবে এবছর অকৃতকার্যের সংখ্যা বেশি হওয়ায় এই আশঙ্কাটা আরো বেড়েছে। ফেল ছাড়াও যারা পাশ করেছে তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি, তাদের জন্য মানসিক চাপ তৈরি হবে। ফলাফল খারাপ হওয়ায় বহু শিক্ষার্থী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বাংলাদেশের সামাজিক সিস্টেমটা এমন যে পরীক্ষায় খারাপ করা মানেই জীবনে ব্যর্থ হয়ে যাওয়া। তাই এমন ফলাফল অনেক শিক্ষার্থীর মন ও মননে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রাখতে পারে। এছাড়া শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপরও চাপ তৈরি হতে পারে। 2025 সালের এইচএসসি পরীক্ষায় 202টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। 2024 সালে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 65টি। সেই হিসাবে এবার শূন্য পাশ কলেজের সংখ্যা বেড়েছে 137টি। অভিভাবক সমাজেও হতাশা ও আস্থাহীনতা দেখা দিতে পারে, বিশেষ করে যারা সন্তানদের পড়াশোনার পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করেন। আর এর প্রভাবটা শেষমেশ গিয়ে পড়বে শিক্ষার্থীদের উপর। ফলে সামনের দিকে এগিয়ে যাওয়ার থেকে তারা আরো পিছিয়ে যেতে পারে। তবে এসব নেতিবাচক দিকের থেকে ইতিবাচক দিকগুলোই বেশি। 2025 এইচএসসি ফলাফল শিক্ষা খাতে এক ধরনের সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করেছে। যদি এই পরিবর্তন সামনের দিনগুলোতে অব্যাহত থাকে, তাহলে এটি শিক্ষা ব্যবস্থার গুণগত রূপান্তর ঘটাতে পারে। এর ফলে দেশে প্রকৃত শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, যার প্রভাব পড়তে পারে কর্মসংস্থানেও।